নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ডালের বড়ির রেসিপি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এক দিদিভাই পারফেক্ট ডালের বড়ি কিভাবে বাড়িতে বানাবো তারই রেসিপি শেয়ার করতে বলেছিলেন আমাকে। তাই সেই দিদিভাইয়ের অনুরোধে আমি আজকে নিয়ে এসেছি ডালের বড়ির রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। ডালের বড়ি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। এই কলাইয়ের ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এর গায়ে যে একটা সাদা সাদা পাউডার থাকে সেটা ভালো করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে আমি 2 গ্লাস জল দিয়ে প্রথমে এরম চটকে চটকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এই পাউডারটা উঠে যায়। এই পাউডারটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে ওঠাতে হবে, এটা ভালো নয়। দেখুন চটকে চটকে ভালো করে ধোয়ার পর কতটা জলটা সাদা হয়ে গেছে। এবার আমি এই জলটা ফেলে দিচ্ছি। আবারও এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে এইভাবে চটকে আবারও ধুয়ে নেব। এইভাবে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না জলটা সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 6 থেকে 7 ঘন্টা। ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। দেখুন আমাদের ডালটা কতটা ফুলে গেছে, ভিজে একেবারে নরম হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এই জারের মধ্যে আমি অল্প অল্প করে ডাল দিয়ে দিচ্ছি, দিয়ে এই ডালটার আমি পেস্ট করে নেব। আমি ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সকালে এটা পেস্ট করছি। রাতে ভিজিয়ে রাখলে পরে কিন্তু এটা খুব সুন্দর ভিজে যায়। অল্প আমি ডাল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব 2 চামচ জল কিন্তু খুবই সামান্য অ্যাড করতে হবে। এরপর আমি এটা পেস্ট করে নেব। দেখুন এরকম একটা মিহি আমি পেস্ট করে নিয়েছি। চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কীরকম পেস্টটা হয়েছে। দেখুন এইভাবে মিহি হবে আর এরকম শক্ত শক্তই হবে, খুব একটা পাতলা কিন্তু হবে না। এটা কিন্তু 1 থেকে 2 চামচই ব্যবহার করবেন, ছোট চামচের। বেশি জল কিন্তু দেওয়া একেবারেই যাবে না। এবার আমি এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে বাড়িতে ডালের বড়ি তৈরি করবেন, খুব সুন্দর হবে আর এটা হবে একদম খাঁটি, কোনো ভেজাল থাকবে না। দেখুন সবটা পেস্ট আমি ঢেলে নিয়েছি। বাকি ডালগুলোও আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্ট করে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সমস্ত ডালের পেস্টটাই আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার এই ডালটাকে হাতে করে ফেটিয়ে 5 মিনিট মতো ভালো করে মেখে নিতে হবে। এই ডাল মাখাটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু ডালের ভেতরটা ফাঁপালো হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। ফেটিয়ে মাখাটাই কিন্তু একটু হাতে সময় নিয়ে করতে হবে। দেখুন আমি যেভাবে ফেটিয়ে মাখছি এইভাবেই ডালটা একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে মাখবেন। আমি এখানে ডালটাকে 5 মিনিট খুব ভালোভাবে একভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু স্মুথ হয়ে গেছে অনেকটাই। আমি এখানে কলাইয়ের ডাল দিয়ে বড়িটা করছি। আপনারা যদি চান তাহলে মুসুরির ডালেরও করতে পারেন, বা অন্য যে কোনো ডালের, আপনারা যে ডাল পছন্দ করেন সেই ডালেরই বড়ি করতে পারেন। দেখুন আমার এখানে ভালো করে মাখা হয়ে গেছে। এবার মাখাটা ঠিকঠাক আছে কিনা বোঝানোর জন্য আমি একটা বাটিতে জল নিয়ে এখান থেকে অল্প একটু মিশ্রণ দিয়েছি। দেখুন এরকম যদি ভাসে ডালের মিশ্রণটা, তাহলে বুঝবেন মাখাটা পারফেক্ট আছে। এবার এখানে মাখা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কুলো নিয়েছি, যে কুলোতে আমরা চাল ঝাড়ি। আমি এখানে কুলো নিয়েছি, আপনারা যে কোনো পাত্র বা থালাতেও করতে পারেন। এর উপরে আমি একটা কাপড়ের টুকরো দিয়ে দিচ্ছি। কাপড়ের টুকরো দিয়ে এবার অল্প একটু মিশ্রণ আমি হাতে করে নিচ্ছি। হাতে করে নিয়ে এইভাবে চাপ দেব, দিয়ে এইভাবে আমি ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। এই প্রসেসেই কিন্তু ডালের বড়িটা দিতে হবে। দেখুন আমি যেভাবে দিচ্ছি সেইভাবেই। এটাই কিন্তু ডালের বড়ি দেওয়ার একেবারে পারফেক্ট প্রসেস। আর বলি, ডালের বড়িটা অবশ্যই সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন, যেন রোদের তাপটা খুব ভালোভাবে পায়। সকালে 8টা থেকে 9টার মধ্যে যেন ডালের বড়িটা দেওয়া হয়ে যায়। আমি শীতকালে ডালের বড়িটা করছি এবং 8টার সময় এই ডালের বড়িটা আমি দিচ্ছি। দিয়ে এটা আমি 2 দিন শুকিয়ে নিয়েছি। অল্প শীতে তো অল্প রোদের তাপ থাকে, তাই 2 দিন আমার শুকাতে টাইম লেগে গেছে। আর আপনারা যদি গ্রীষ্মকালে দিয়ে থাকেন তাহলে প্রথম দিন 6 ঘন্টা মতো, গ্রীষ্মের তো রোদের তাপ থাকে তাই 6 ঘন্টা মতো দেবেন রোদে। তারপরের দিন 2 থেকে 3 ঘন্টা দিলেই হয়ে যাবে ডালের বড়ি শুকনো।
ডালের বড়ির প্রসেসটা কিন্তু এইভাবেই দিতে হবে, তাহলে কিন্তু শেপগুলো খুব সুন্দর আসবে। আমি যে প্রসেসে দিচ্ছি এই প্রসেসেই ডালের বড়িগুলো দেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। আপনাদের কাছে যদি এই প্রসেসটা শক্ত লাগে তাহলে আপনারা অন্য রকমভাবেও দিতে পারেন, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে অল্প বাটার নিয়েছি, দিয়ে এইভাবে ডালের বড়ি আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ইজি প্রসেস, কিন্তু এইভাবে দিলে ডালের বড়ির শেপগুলো ঠিকঠাক আসে না। দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি, আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দুটো বড়ির মধ্যে শেপের কিরম পার্থক্য হচ্ছে। দেখুন দু রকম বড়ি আমি দিয়েছি দুইভাবে, দেখুন দুটো শেপের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাই আমি যে প্রথমে প্রসেসটা দেখালাম সেটাতে ডালের বড়ি দিলে কিন্তু একেবারে পারফেক্ট বড়ি হবে। দেখুন এখানে কথায় কথায় আমার সবগুলো ডালের বড়ি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা রোদে দিয়ে এসেছি। দেখুন রোদে দিয়ে আমি এটা 2 থেকে 3 দিন ভালো করে শুকিয়ে নেব। এইভাবে ডালের বড়ি বাড়িতে দিয়ে দেখবেন খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি ডালের বড়ি দিয়ে ফেলবেন, আর এই ডালের বড়ি খেতেও কিন্তু হবে খুব সুন্দর। দেখুন 2 দিন হয়ে গেছে, 2 দিন পর আমি দেখাচ্ছি ডালের বড়িটা কতটা শুকনো হয়ে গেছে। দেখুন এখানে ডালের বড়ি আমার খুব ভালো করে ওপর পিঠটা শুকনো হয়ে গেছে, এই যে ভেতরেরটা কিন্তু এখনও একটু কাঁচা আছে, তাই আমি এটা উল্টে দিচ্ছি। ডালের বড়িগুলো সব আমি এই কাপড়ের টুকরো থেকে ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে উল্টে দিয়ে আর একদিন রোদে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো উল্টানো হয়ে গেছে, এগুলো আর একদিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি। শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে যাওয়ার পর আমি এই ডালের বড়িগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কতটা ফাঁপালো হয়েছে, আর এটাও খেতেও হয়েছে কিন্তু অসাধারণ। যে কোনো সবজি তরকারি বা নিরামিষ তরকারি বা যে কোনো ঝোলেতে এই ডালের বড়ি কিন্তু খেতে লাগে অসাধারণ। আশা করছি আমার ডালের বড়ির প্রসেসটা আপনাদের খুব ভালো লাগবে। সকলকে অনেক 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 ধন্যবাদ।